नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। कालीघाटेर काकुर कण्ठस्वर प्रसंगे एबारे मेजाज हारालेन तृणमूलेर सुप्रिमो अभिषेक बंदोपाध्याय। তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, টাকা যায় না, টাকা ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট এলো ইডির হাতে। এ প্রসঙ্গে মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কালনায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা ক্ষেত্রের বাছাই নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। সেখান থেকে বেরিয়েই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সংক্রান্ত প্রশ্নের মুখে পড়ে যান। মুখ বন্ধ খামে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট ইডির হাতে পৌঁছেছে। এ বিষয়ে সরকারিভাবে ইডি কিছু না জানালেও সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যে কল রেকর্ডিং রয়েছে তার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা কণ্ঠস্বর সংক্রান্ত ইতিবাচক রিপোর্টই এসেছে। তবে যতক্ষণ না বিষয়টি আদালতে ইডি জানাচ্ছে ততক্ষণ কিছুই সরকারিভাবে জানতে পারার অবকাশ নেই। অভিষেককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইডি আদালতে জানাবে, জানাক, তবে ভয়েস ক্লিপিং যার সঙ্গে কথোপকথনের তাকে কি অ্যারেস্ট করেছে? অভিষেককে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, কার সঙ্গে কথোপকথন? অভিষেক উত্তর দেন, সেটা ইডি বলতে পারবে, আমি তো ইডিতে চাকরি করি না। এখানেই না থেমে অভিষেক বলেন, আপনার চ্যানেলের ইন্টারেস্ট বুঝতে পারছি, যখন কাউকে টাকা নিতে দেখা যায় তাকে ইডি বা সিবিআই কেন ডাকে না সে বিষয়ে প্রশ্ন করেছেন। আমি তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি। ইডিকে জানতে চেয়েছেন তাদের এএসজি সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছে কিনা, সেই সৎ সাহস আছে? অভিষেক আরও বলেন, আমাকে প্রশ্ন করছেন করুন, আরও 10টা প্রশ্ন করুন, 1 ঘন্টা দাঁড়িয়ে উত্তর দেব। আপনারা সাংবাদিক বলে দাবি করলেও বেছে বেছে প্রশ্ন করেন, কিন্তু যেখানে যাকে যে প্রশ্ন করার দরকার সেটা করেন না। এরপরই বিজেপিকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে ইডি দাবি করেছে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেতে বেশি করে আম মিষ্টি খাচ্ছেন। এ প্রসঙ্গে অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে আম খাচ্ছেন, আর বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছেন। আবগারি দুর্নীতির 100 কোটি টাকার মধ্যে 55 কোটি তো নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির কাছে গিয়েছে। ফলে কেন জেপি নাড্ডাকে গ্রেপ্তার করা হবে না সেই প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছেন নির্বাচনী বন্ড করা হয়েছিল যাতে কে কাকে টাকা দিচ্ছে সেটা জানা যায়, কিন্তু তা তো চেক, আরটিজিএস, এনইএফটির মাধ্যমে দেওয়া যেত, ইলেকটোরাল বন্ডের কোনো দরকার ছিল? অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল মিলবে এটা প্রত্যাশিতই ছিল, তবে এর উপর নির্ভর করে এরপর হরিপালের কাকুকে ধরলে আর সেটা মানুষ নেবে না। কার সঙ্গে কথোপকথনের জন্য ইডির এই প্রচেষ্টা, তদন্ত, তিনি কবে ধরা পড়বেন, এরপর কে নোটিশ পাবেন, কাকে ডেকে আনা হবে? শ্রমিকের কথায় তদন্তের দীর্ঘসূত্রিতায় মানুষ ক্লান্ত, হতাশ এবং বিরক্ত। তবুও তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখছেন যে প্রকৃত সত্য তারাই উদ্ঘাটন করতে পারবে। আদালতের উপরও ভরসা আছে, কিন্তু তদন্তের গতিটা তো এবার বাড়ান, আর কাকু নয় এবার জেঠুকে নিয়ে আসুন। এদিকে অভিষেক এদিন দাবি করেন বর্ধমান পূর্বের ৭টি বিধানসভা ক্ষেত্রেই তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।